আপনারা যে চন্দ্রমল্লিকা গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা আগের বছর শীতকালে লাগানো হয়েছিল। দেখুন এই গাছের ডালটা যেটা আমি কেটে দিচ্ছি, এটা ফেলে দেবো না। এটা থেকে আমি আবার নতুন করে চন্দ্রমল্লিকা গাছেরই চারা গাছ বানাবো। তার জন্য আমি একটা পাত্রে বালি নিয়েছি, বালিটাকে ধুয়ে রেখেছি যাতে ওর মধ্যে থাকা নোংরা বেরিয়ে যায়। আর দেখুন এই বালিটার মধ্যে আমি গাছগুলো লাগিয়ে দিয়েছি। এটা যেটা লাগিয়েছি এটা হচ্ছে ডাবল প্যাটেলের চন্দ্রমল্লিকা গাছ। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা সিঙ্গেল প্যাটেলের চন্দ্রমল্লিকা গাছ। আমি এগুলোকেও কেটে নেব, কেটে নিয়ে আলাদা আলাদা কালারগুলো আলাদা আলাদা এতে রাখবো। ওটা আরেকটা যেটা দেখতে পাচ্ছেন, এটা অন্য অন্য ভ্যারাইটির, মানে এখানে টোটাল 3টে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা আছে। একটা সিঙ্গেল প্যাটেল, একটা ডাবল প্যাটেল, এই দুটোর কালার এক, আর একটা যেটা আছে সেটার কালারটা আলাদা। আর এই দেখুন কদিন আগে আমি পিঞ্চ করেছিলাম এই গাঁদা গাছগুলো, সেগুলো থেকে ডাল গজিয়েছে। আর ওই যে আমি যে টবের মধ্যে চন্দ্রমল্লিকার ডালগুলো লাগিয়েছিলাম না, ওই চন্দ্রমল্লিকার ওই টবটার মধ্যে কিছুটা জায়গা ফাঁকা আছে, আমি ঠিক করেছি ওখানে গাঁদা ফুল গাছের যে ডালগুলো 15-20 দিন আগে পিঞ্চ করেছিলাম, সেগুলো অনেকটাই বড় হয়েছে, সেগুলো লাগিয়ে দেবো। আর বেশ কিছুটা ডাল বেশি হয়েছিল, সেটা আমি বালিতে লাগিয়ে দিয়েছি। এই যে ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো আবার নতুন পিঞ্চ করা ডাল।